তুমি আমার সব। রাহুল, তুমি সম্পত্তি চাও তাই না? তুমি জানো তোমার দাদা যখন তোমার এমবিএ এর ফিস দিয়েছিল সেটা কোথা থেকে দিয়েছিল? সেটা আমার গয়না বিক্রি করে দিয়েছিল। জানতে না তাই না? জানবে কি করে? কারণ তুমি তো কোনোদিন জানতেই চাওনি। তোমাদের দাদা চলে যাওয়ার আগে এই বাড়ি, এই সম্পত্তি সব আমার নামে লিখে গেছে। এ বাড়ির একটা উইল আছে, আইনত সেটা আমার নামে। তোমরা জানতে না, সেটা এখন জানালাম। কিন্তু আমি ওই কাগজের জন্য থাকিনি। আমি থেকেছি কারণ এটা আমার স্বামীর ঘর, এটা আমার ঘর। আর তোমরা তোমরা আমার পরিবার। যদিও তোমরা কেউ আমাকে এই পরিবারের সদস্য মানোনি, কিন্তু আজ থেকে আমি আর চুপ থাকবো না। আমি বিধবা, কিন্তু আমি দুর্বল নই। তোমরা আমাকে এই বাড়ি থেকে বের করতে চাও তাই না? কিন্তু আমি কোথাও যাব না। এটা আমার বাড়ি, আমার ইন্দ্রর বাড়ি। দাদা, বৌদি তো ঠিকই বলেছে। দাদা বেঁচে থাকাকালীন এই বাড়িটা তো বৌদিই চালাতো। দাদা চলে যাওয়ার পরও বৌদিই চালাচ্ছে। আর আমরা শুধু নিতেই জানি। বর্দা যদি আজকে থাকতো, তোকে দেখে না লজ্জা পেত। তুমি বলেছিলে মুখ খুলতে, আজ আমি মুখ খুলেছি। তুমি ঠিকই বলেছিলে আমি স্ট্রং, তোমার থেকেও বেশি স্ট্রং।